গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি তালিমুল কোরআন নুরালী মহিলা মাদ্রাসা। এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে ঘটনাটি ঘটে। মাদ্রাসার মুহতামিম মাওলানা আরশাদুল ইসলাম জানান, রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই সবকিছু পুড়ে যায়। এখানে আগুন লাগছে কিভাবে আমরা জানি না। এখানে আমরা নামাজ পড়ি, মহিলারা নামাজ পড়ে নামাজ পড়ার শেষে আমি সবকিছু তালা দিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে বাসায় গেছি, খাবার খেয়ে ঘুম পড়ছি। এরপরে পাশের ঘর আমার বড় ভাই স্ত্রী যখন চিক দিয়েছে তখন আমরা বের হয়েছি। বের হওয়ার পর দেখি তখন রাত আনুমানিক ২টা, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জ্বলার পরে আমরা ফায়ার সার্ভিস ফোন দিছি, থানায় ফোন দেওয়ার পরে থানার থেকে ওই কারেন্টের লোক ফোন দিচ্ছে, তারা কারেন্ট বন্ধ করছে আধা ঘন্টা পরে। এরপর ফায়ার সার্ভিস আসছে। ঘর যখন চতুর্থ সাইডে আগুন ধাউ ধাউ করে জ্বলে সব কিছু টিন পড়ছে, এরপরে ফায়ার সার্ভিস আসার পরে বাকি আগুনটা তারা নিভাইছে। ঘরের ভিতরে ফ্যান ছিল, এরপরে ১.৫ লক্ষ টাকার কিতাবাদি ছিল আমার এবং আমার স্ত্রীর দারো হাদিসের কিতাব, যত আমরা পড়ছি শুরু থেকে সব কিতাব ওই জায়গায় ছিল। প্রায় ১.৫ লক্ষ টাকার কিতাব ছিল।